এত অল্প সময়ে পেছনে ফেলে এসেছি শত গল্প, আজ চলছি বর্তমানের পথে, ভবিষ্যতের স্বপ্ন আঁকছি কল্পনা রঙে। জীবন থেমে নেই, শুধু রূপ বদলাচ্ছি। চলে এলাম আরেকটা চিকেনের রেসিপি নিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য টক দই, আদা রসুন বাটা, লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টা পরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা দেব আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে থাক, এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন আর একটু কাজু দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে গেছে, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে আমি কষাবো যতক্ষণ না জলটা বেরিয়ে এটা প্রায় সেদ্ধ হয়ে আসবে। একটু পরে যখন দেখবে জলটা শুকিয়ে গেছে, তখন আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। সামান্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষাবো। কাঁচা গন্ধটা চলে যাবে আর যখন ওপর থেকে তেল ভেসে আসবে তখন আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো। আমি এখন ভাজা মশলা ব্যবহার করব, জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু মোহরি দিয়ে এটাকে আমি আগে থেকে একটু ভেজে পাউডার করে নিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, যতটা ঝোলের দরকার ততটা। এবার লবণ দিয়ে ফোটাচ্ছি, ঝোলটা বেশ ঘন হয়ে গেছে, তাই এবার এটাকে নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা, কাসুরি মেথি আর 1 চিমটি গরম মশলা। তাহলে রেডি হয়ে যাবে আমার গরমা গরম চিকেন। একটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খেও বাপু। আমি এবার এলাম, টাটা।